মুমিন মুসলমান ইমানদার, মুসলমান না হয়ে কবরে যাও না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ও কাশপুরের মুসলমান, কেমন মুসলমান হইছো গো? তোমার মুসলমানের কি গুণ তোমার মধ্যে আছে? কোনো গুণ নাই। তুমি মুসলমান হয় সুদ খাও, ঘুষ খাও, আছে না নাই? এই আওয়াজ দেখুন, আছে না নাই? আরে মুসলমান হয় কেমনে তুমি সুদ খাও? আমি পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, তুমি না মুসলমান, তোমার পরিচয় না তুমি মুসলমান। কি করে তুমি সুদ খাও? যেই সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, যেই সুদকে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেছেন, যেই সুদকে আল্লাহর নবী নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহর নবীজি বলেছেন, যারা সুদ নামক বস্তু খায়, চার শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। ওরে যুবক, সুদের কথা বললে কেউ যদি মনে করেন এ আওয়াজ আর শুনবো না, ও সুদ তো খায়, শুনে কোনো লাভ নাই, বলে না রে বাবা, বসো, শোনো, এই সুদটা তোমাকে কোথায় নিয়ে যাবে যদি সুদ থেকে ফিরতে না পারো? নামাজ, রোজা, হজ, যাকাত কোনোই কাজ দিবে না। চিল্লা কন ঠিক কিনা? চার ব্যক্তির প্রতি আল্লাহর লানত। এক নাম্বার, যে সুদ দেয় আর যে সুদ গ্রহণ করে, যে সাক্ষী দেয় আর সুদের যে লেখালেখি করে, এই চার শ্রেণীর ব্যক্তির প্রতি কার লানত? আল্লাহর নামটা আর একটু জোরে নেওয়া যাবে কি বাবা? বলেন, কার লানত? যদি আল্লাহর লানতি পড়ে যায় তাহলে কিন্তু আপনার সংসারে শান্তি থাকবে না। এই চার শ্রেণী যারা আছো, মিলায়া দেখো, তোমার সংসারের মধ্যে শান্তি নাই। বউ কথা শোনে না, স্বামী আর স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া, কথা কাটাকাটি, কখনো মিল হয় না। সন্তান একটা ঘাড় তারা হয়ে যায়। এক সন্তান কথা শোনে না, আর এক সন্তান নেশার মধ্যে ডুবে যায়। ওরে মুসলমান, কি করবা তুমি? এই হারাম গ্রহণ করে, হারাম উপভোগ করে তোমার সন্তানকে তুমি মানুষ করতে পারবা না। এমন হয় সন্তান বাবাকে জবাই পর্যন্ত দেয়, সন্তান মাকে জবাই পর্যন্ত দেয়, আছে না নাই? আরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, এই সুদ নামক হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মানুষের সম্পদ মেরে খায় এমন মানুষ আছে না নাই? আমি বলতে চাই, ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম ইব্রাহিম বিন আদহাম নাম শুনছেননি? আল্লাহর একজন ওলি, এমন একজন বুজুর্গ যিনি ছিলেন বলখের বাদশাহ। সুবহানাল্লাহ। বলখের বাদশাহী থেকে সব কিছুকে বিসর্জন দিয়া দুনিয়া চায় নাই, দুনিয়া ছাড়িয়া আল্লাহর আখিরাতকে ধরেছে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আখিরাতকে ধরেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহ, তিনি ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময়কার ওই মক্কা মুকাররমার মধ্যে আবু হানিফা এবং আদহামের দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম ইবনে আদহাম এবং আবু হানিফা সাক্ষাৎ হয়ে যায় কাবার চত্বরে, মক্কা মুকাররমায়। সুবহানাল্লাহ বলি। হজ করতে আসছেন কোথায়? মক্কাতুল মুকাররমায়। তিনি হজ সম্পাদন করার পর নিয়ত করলেন, আমি একটু যাব বাইতুল আকসা। চেনেন তো বাইতুল আকসা? যেই বাইতুল আকসার জন্য আমার মুসলমান ভাইরা অকাতরে জীবন দিয়ে যাচ্ছে, আমার ফিলিস্তিনের মুসলমানেরা। সুবহানাল্লাহ বলে আরেকটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই ইসরায়েলের সৈন্যরা বর্বরতা চালায় শিশু সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বাংলাদেশ থেকে জানাইতে চাই, ওই ইসরায়েলের শয়তানের দল, আল্লাহর সাহায্য মুসলমানদের সাথে আছে। তোরা হাজার চেষ্টা করেও বাইতুল আকসা দখল করতে পারবি না। চিল্লা কন ঠিক কিনা? বাইতুল আকসায় যা নামাজ আদায় করবেন, নামাজ আদায়ের জন্য তিনি এখান থেকে রওনা দেয়। কিছু খেজুর ক্রয় করে। বাবা একটুখানি মনোযোগ আমার দিক খেয়াল করবেন, মনটাকে নরম করে দেন। দেখেন মাত্র 1 কেজি খেজুর নিয়েছে। এই পথ যাইবে, সেহরি খাইবে,
আর ইফতারিতে একটা করে খেজুর খাইবে আর আল্লাহর ইবাদত করতে থাকবে। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগী করবে, ইবাদত করবে, এই চিন্তা করতেছেন। খেজুর কিনছেন 1 কেজি, 1 কেজি খেজুরটা পোটলাটা একটু খেজুরের উপরে রাখছে, ওই পোটলার সাথে একটা খেজুর উঠে আসছে। কয়টা খেজুর? আমরা তো দোকানদারের কাছ থেকে অনেক সময় অনেকগুলোই বেশি নিয়ে চলে আসি কিনা? এটা হারাম হয়ে যায়। আপনার মাপের মধ্যে যেটা আছে ওইটাই আপনার জন্য বৈধ, মাপের বাইরে যেটুকু নিলেন ওইটুকু আপনার হারাম হয়ে গেল। চিল্লা কোন ঠিক কিনা? ইব্রাহিম বিন আদহাম চলে আসছে, মনে করলে 1 কেজির মধ্যে একটা উঠে আসছে, তাতে সমস্যা কি? এই চিন্তা করে তিনি রওনা দিলেন। 1 মাস যাইতে লাগে হলো সেই বাইতুল আকসাতে, মক্কা থেকে 1 মাস ধরে সে চলতেছিল। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সারাদিন রোজা রাখছে, সেহরি খায় আর ইফতারি খায় আর রাস্তায় হাঁটে, রাত্রিবেলায় বন্দিগি করে। বাইতুল আকসায় যা যখন নামাজে দাঁড়িয়ে যায়, এশার নামাজ পড়ে চিন্তা করলেন এত 1 মাস ক্লান্ত পরিশ্রম করলাম, আজকে একটু ঘুমাবো, তাহাজ্জুদ থেকে আবার ইবাদত শুরু করব। সুবহানাল্লাহ বলবেন। তাহাজ্জুদের থেকে আমি ইবাদত শুরু করব। ইব্রাহিম বিন আদহাম যখন একটু ঘুমায়া যায়, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পায়, স্বপ্নের মধ্যে 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। 2 জন ফেরেশতা একজন আর একজন রে বলে, তুমি কি ওরে চেনো? দেখো একে। বলে ইব্রাহিম বিন আদহাম। বলে ইব্রাহিম বিন আদহাম কত বড় আল্লাহর ওলি তুমি কি জানো? বলে জানি, কিন্তু 1 মাস ধরে কোনো বন্দিগি ইব্রাহিম বিন আদহামের কবুল হচ্ছে না। ইব্রাহিম বিন আদহাম চিন্তায় পড়ে গেল, ডাক দিয়ে বলো, ও ফেরেশতা, স্বপ্নের মধ্যে বলেন, ও ফেরেশতা, আমার 1 মাস ধরে ইবাদত বন্দেগী কবুল হয় না, কি জন্য হয় না, কি কারণে হয় না, আমার একটু জানা দাও। ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম বিন আদহাম, 1 মাস আগে মক্কার বাজার থেকে যে খেজুর ক্রয় করেছিলা, ওই খেজুরের মধ্যে একটা খেজুর অতিরিক্ত এসেছিলে, সেই খেজুরটা তুমি প্রাণ করেছো। ওই হারাম খাওয়ার কারণে তোমার 1 মাস ধরে বন্দেগী কবুল হয় না, কবুল হয় না। ইব্রাহিম বিন আদহামের ঘোপটা ভেঙে গেল, লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেল, চিন্তা পেরেশান, আর বাইতুল আকসায় থাকবো না রে। এই অবস্থায় যদি আমি মারা যাই, জাহান্নাম ছাড়া আর কিছুই বাঁচবে না, এই জাহান্নাম ছাড়া আর বাঁচবে না। আমি জাহান্নামে যেতে চাই না, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে ওই খেজুরের মালিকের কাছে যাইতে হবে, সেখানে গিয়ে মাপ নিতে হবে। আরে মুসলমান, আজকে আমার বাংলার জমিনে এমন মানুষ আছে, কাশপুরের মধ্যেও আমি জানতে পাই, গরিব দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে খাইছে, 1 বছর হয়ে গেছে, টাকা দেয় না। আওয়াজটা একটু আসতে হলো মনে হয় নাই। আরে এমনও মানুষ আছে কয় 4 লাখ টাকা, ওর চালান হলো 5 লাখ, 4 লাখ টাকা বাকি হয়ে গেছে। ওরে মুসলমান, ও কাশপুরের ভাই, তুমি যে হারাম খাইলা, ওই দোকানের বাকি করা টাকা তুমি দাও না, তুমি নামাজ পড়ে রোজা করে হজ যাকাত করে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। ও মুমিন মুসলমান, এই জন্য সংশোধন হয়ে যাও। 2টা হক, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। চিল্লা কোন ঠিক কিনা? বান্দার হক আছে, আল্লাহর হক আছে। বান্দার হক যদি আদায় না করে আল্লাহ কিন্তু মাফ করবে না, ঠিক কিনা? বান্দার হক আদায় করার দরকার আছে না নাই? ইব্রাহিম বিন আদহাম চিন্তায় পড়ে গেলেন, আর বাইতুল আকসায় থাকবো না, রওনা দিয়েছেন 1 দৌড়। কিন্তু 1 মাস তাকে অতিবাহিত করতে হবে, 1 মাস লাগবে যাইতে। সুবহানাল্লাহ কন। 1 মাস যেতে লাগবে। 1 মাসের পথ অতিক্রম করে মক্কার বাজারে ওই খেজুরের দোকানে গিয়ে দেখে ওই খেজুরের দোকানদার আর নাই। কে নাই? কি ব্যাপার যুবক, এখানে একজন বৃদ্ধ মানুষ বসা ছিল, তুমি কেন? ডাক দে বলে, উনি ছিলেন আমার বাবা, গত 1 মাস আগে সে মারা গেছে। ইব্রাহিম বিন আদহামের চোখের মধ্যে পানি চলে আসছে।
ওরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, কেমন ছিল তাদের জীবন গো। তারাও ছিল মুসলমান, আমরাও মুসলমান। কান্না চলে আসছে, ডাক দিয়ে বলে, ও দোকানদার, আমি 1 মাস আগে 1 কেজি খেজুর নিয়েছিলাম, একটা খেজুর অতিরিক্ত ছিল। ওই একটা খেজুর অতিরিক্ত থাকার কারণে আমার ইবাদত কবুল হচ্ছে না, তুমি আমারে মাফ করে দাও। আর ওখান থেকে ডাক দিয়ে বলে, আমি তো এই খেজুরের মালিক, আমি একা নয়, আমার এক বোন আছে, আমার মা আছে, 3 জন এই খেজুরের মালিক। আমার আব্বা মারা গেছে, আর এই 3 জন হলো আমরা ওয়ারিশ হয়েছি। আমারটুকু আমি মাফ করতে পারি, আমার মা এবং বোনেরটা তো আমি মাফ করতে পারি না। ইব্রাহিম বিন আদম চিন্তা করে আবার কেমন মুসলমান, সুবহানাল্লাহ। এ কেমন হকদার, এই কেমন ইনসাফগার। আমি তো কত বড় আল্লাহর ওলি, ইনি তো দেখতেছি আমার চাইতে বড় ওলি। চিল্লা বলি না সুবহানাল্লাহ। এমন মুহূর্তে বলে, তোমার মা কোথায়? বাড়িতে, আমার একটু নিয়ে যাও তোমার মার কাছে, তার কারণ আমি মাফ পাইলে কিয়ামতের ময়দান আমি জাহান্নামী হয়ে যাব। না, আমার একটু নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো, মাও মাফ করে দিল। বলে, তোমার বোনটা কই? বোনটারে বিবাহ দিয়ে দিছে অনেক দূরে। বলে, আমার একটু নিয়ে যাও। বোনের বাড়িতেও নিয়ে গেল। বোন ডাক দিয়ে বলতেছে, আমি মাফ করে দিতে পারি, আমার মা ভাইয়েরটা আমি মাফ করতে পারবো না। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম চিন্তা করে, হারে আমি তো কত বড় আল্লাহর ওলি, আমার চাইতে বড় ওলি হলো এই সন্তানেরা। চিল্লা বলি না সুবহানাল্লাহ। যখন তাকে মাফ করে দেওয়া হয়, তাকে জানায়া দেওয়া হয় স্বপ্নের মধ্যেই, ইব্রাহিম বিন আদম রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দোয়া কবুল করে নিয়েছে। চিল্লা বলি না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার, অন্যায়কে না বলতে হবে আর ন্যায়কে হ্যাঁ বলতে হবে। এটাই আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন একটু দুখান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো, আজকে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাগুলো এলাকায় বেশি বেশি হোক, এটা আমরা চাই কি চাই না? মুসলমান আওয়াজ দিতে হবে, চাই কি চাই না? মাদ্রাসা যত বেশি হয় তত আলেম বেশি হবে, আর যত আলেম বেশি হবে দুনিয়া থেকে তত ইনসাফ কায়েম হবে। চিল্লা কোন মুসলমান, ঠিক কিনা? কোনো আলেম দেখেছেন মা বাবাকে লাথি মেরে বাদ থেকে বের করে দিয়েছে? এরকম কি দেখা যায়? এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, কোনো আলেমকে দেখা যায় না। এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? এ কোরআনের মাহফিলের মধ্যে বসা কত সবের কাজ আমরা অনেকেই জানি না রে বাবা। আমি বলতে চাই, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাদ্রাসার মাহফিলে আসছি আমরা। আমি আলোচনা আরো করব, হারাম থেকে বেঁচে থাকতে হলে মাদ্রাসায় শিক্ষার বিকল্প আর কিছু নাই। চিল্লা কোন ঠিক কিনা? আজকে তানজিলুল উম্মাহ মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এই পাগড়ির কত দাম, এই হাফেজের কত দাম। একটা হাফেজ 14 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। কয়জন? 14 জন জাহান্নামী মানুষ। এই হাফেজদের সাথে যাদের সম্পর্ক থাকে তারা আল্লাহর জান্নাতে না যেতে পারবে না, তার কারণে হাফিজে টেনে টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই হাফেজদের যারা একটু ভরণ পোষণ করে, ওই ইয়াতিমদের সাথে একটু ভালো সম্পর্ক করে, কিছু টাকা পয়সা ব্যয় করে, ওই ব্যক্তিদের আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাফেজ জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। অনেকেই মনে করি হাফেজ সাহেবরা পড়ে কোরআন পড়ে এরা কি শিখবে, এরা তো কিছু শিখতে পারে না, এদের জ্ঞান গরিমা খুবই কম। আসলে কি আলেমদের জ্ঞান কম? কম না বেশি?